And welcome to my official YouTube channel and Facebook page Lifestyle by Shaun. So অনেকদিন পর আরও একটা শর্ট ভিডিওতে চলে আসলাম অ্যান্ড আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের টিভিএস রাইডার বাইক যারা চালাই অথবা আমরা অন্যান্য বাইক আসলে যারা ইউজ করি তাদের ক্ষেত্রেও আসলে এই ভিডিওটা প্রযোজ্য হতে পারে। কিছুদিন আগে আপনারা সবাই একটা ভিডিও দেখেছেন আমার যে আমি কার্বোরেটর পরিবর্তন করেছি। কার্বোরেটরের পরিবর্তনের পাশাপাশি আমি আমার কার্বোরেটর নতুন যখন লাগাইছি, নতুন লাগানোর পরে আমার উচিত ছিল যে কার্বোরেটরের সাথে সাথে আমি যেন অটো ফুয়েল কটটা লাগাই ফেলি। এটা আমাকে সার্ভিস সেন্টার থেকে বলছিল, কিন্তু আমি পাকনামি করে লাগাই নাই বিশেষ করে। সো পাকনামি করার কারণে মোটামুটি 1 মাস আমাকে বেশ ভালো একটা সার্ভিস দিছে। ভালো সার্ভিস বলতে 1 মাস আমার কার্বোরেটর থেকে কোনো তেল পড়ে নাই। গত 3-4 দিন আগে আমার কার্বোরেটর থেকে পর্যাপ্ত পরিমাণে প্রথম যেরকম একবারে অনেক বেশি পড়া শুরু করছিল, ঠিক তার থেকে কিছুটা কম, ধরেন একবার ফু দিলে ফুটা যত দূরে যায়, যাওয়ার পরে আবার 2-3 সেকেন্ড ওয়েট করে আবার মনে করেন আবার আরেকটা যদি ফু দেই, এরকম বাতাস এরকম মনে হচ্ছে এরকম করে যাচ্ছে আর একটু একটু করে বের হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম। সো তেল বের হচ্ছে নিয়ে গেলাম মিরপুর 10-এ চলে যাওয়ার পর যেখান থেকে কার্বোরেটরটা লাগাইছিলাম ওদের কাছে চলে গেলাম। ওদের কাছে যাওয়ার পর যেটা হইলো যে ওরা বললো যে ভাই নতুন কার্বোরেটর লাগানোর পর আসলে এরকম তো হওয়ার কথা না। তাই আমি বললাম যে এটার সাথে কানেকশন কী থাকতে পারে। পরে বললো যে ভাই এটা তো অটো ফুয়েল করি কানেক্টেড, এর সাথে তার আদার্স কোনো কিছু নাই। তাই আমি বললাম যে তাহলে এটা তো পরিবর্তন করি নাই, তো চলো এটা পরিবর্তন করি। গেলাম, এরপরে মোটামুটি মিরপুর 10-এর যতগুলো দোকান আছে ভালো ভালো, যারা একেবারে ইন্ডিয়ান ডিলার যারা আছে, ডিলারশিপ নেয়া, যে ইন্ডিয়া থেকে সরাসরি প্রোডাক্ট ইম্পোর্ট করে আর কি, ইম্পোর্টার যারা আছে, তো ওদের যেমন ধরেন আমি কয়েকটা দোকানের নাম যদি উল্লেখ করি, যেমন ইরমা, এরপর হচ্ছে জুভেনাইল, আমি এদের বেশ কয়েকজনের সাথে আমি কথা বলি। তো ওরা বললো যে ভাই আসলে আপনার এই কার্বোরেটরের যে জিক্সারের আর কি যেটা আছে, বা ইউনিভার্সাল অটো ফুয়েল কট যেটা আছে, এটা সব বাইকেই লাগে। পরে বলছে যে আপনি এইটা লাগাইতে পারেন, এটা লাগাইলে তো কোনো সমস্যা নেই, এটা তো লাগানো যায় বাইকে। তা আমি বললাম যে আসলেই লাগানো যায়? পরে বললো যে হ্যাঁ। তো প্রথমে আমি চলে গেলাম হচ্ছে জুভেনাইলে। প্রথমে আগে আমার এই বাইকেরটা দেখতে গেছি। সো এটার প্রাইসটাও দেখলাম যে ওভার রেট, অ্যান্ড ইউনিভার্সাল যেটা আছে সেটার রেটটা, অরিজিনাল যেটা আছে সেটার রেটটা হচ্ছে এক ধরনের। তো রেটটা আর আমি এখন বললাম না, কারণ আমি যখন আমারটা লাগাবো তখন আমি আপডেট প্রাইসটা জানাবো। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমি দামটা জিজ্ঞেস করার পর আমি আর সেটা কিনে আমি ইউনিভার্সালটাই কিনছি। ইউনিভার্সালটা কেনার পর সেটাই আমি ইউজ করলাম, অ্যান্ড সেটা ইউজ করার পরে যেটা হয়েছে যে সেটা আমি সার্ভিসিংটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ওরা লাগানোর পর বাইক স্টার্ট অবস্থায় কোনো ধরনের কোনো তেল পড়ে না, কিন্তু স্টার্ট বন্ধ করার পর তার 2-3 মিনিট পর আবার তেল পড়তেছে যেই সেই। তো পরবর্তীতে ওরা কি করলো, কার্বোরেটর খুললো, কার্বোরেটরের এই যে নিচের পার্টটা খুললো, যেখানে ওই যে ফ্লোট পিন থাকে, যেটা আমি কিছুদিন আগেও ছবি দিছি, ভিডিও দিছি, রিসেন্টলি বেশ অনেক কার্বোরেটরের ভিডিও দেখছেন। সো ওই কার্বোরেটর ক্লিন করতেছে ওরা। তো ওই ক্লিন করার সময় ওরা কার্বোরেটরের ফ্লোট পিন ওইখান থেকে যখন হাওয়া দিছে, তো আমার এই হচ্ছে ট্যাঙ্কি, আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, একটা মিনিট। সো এই হচ্ছে টাঙ্কির এই পাশে তেল আছে আর এই পাশে তেল আছে, আর মাঝখানে যে স্টিলের যে ইয়াটা আছে, তো ও যখন আমি একটু ভালো করে একটু বাইক থেকে নামলে ভালো হয়। সো এই যে এখান থেকে দেখেন, সো ও যখন এই যে কার্বোরেটর থেকে এখান থেকে যখন হাওয়া দিল, তখন ওই ময়লাগুলো এই যে এই মাঝখানে যে স্টিল আছে এই স্টিলের উপরে এসে পড়লো। দেখলাম যে বেশ ভালো মোটামুটি ময়লা। আর এখন যেহেতু ধরেন যে এখন যেহেতু 4 বছর হয়ে গেছে আমার বাইকের বয়স, সো 4 বছরের ক্ষেত্রে একবারও আমি টাঙ্কিটা ক্লিন করি নাই, দ্যাটস ওয়াই এই ময়লাগুলো রয়ে গেছে। এখন এই ময়লাগুলো রবার পরে তো এই ময়লাগুলো তো ভেতরে রয়ে গেছে, তো পরে বলছে টাঙ্কি ক্লিন করতে। তো টাঙ্কি ক্লিন করার জন্য তো আসলে অলমোস্ট তখন রাত্র 10টা বেজে যায়, দ্যাটস ওয়াই আমি আসলে টাঙ্কিটা ক্লিন করতে পারি নাই। বাসায় চলে আসতে হয়েছে, যেহেতু অনেক দূরে বাসা মিরপুর থেকে, বুঝতেই পারতেছেন। এরপরে হচ্ছে আমি আর টাঙ্কি ক্লিন করি নাই। তারপরে আমি আপনাদেরকে দেখাই যে আমি কি অবস্থা করছি, জাস্ট একটু সঙ্গেই থাকেন। আচ্ছা, এই যে আপনারা এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা কাঠি, হ্যাঁ, যেটার নাম দিছি আমি গেটিস। এখন এই গেটিসটা দেখেন, একটা কাজ আছে। এই গেটিসটার কাজ হচ্ছে, সো এই হচ্ছে আমার ওভারফ্লো পাইপ, এই যে দেখা যাচ্ছে,
অ্যান্ড এই ওভারফ্লো পাইপ থেকেই মোটামুটি বাইক বন্ধ থাকা অবস্থায় তেল পড়তো। আর আমি কি করতাম, এই যে এই গ্যাটিসটা এই পাইপের মধ্যে এভাবে ঢুকায় রাখতাম। তো ঢুকায় রাখলে কি হইতো, ওই তেলটা আর পড়তো না, দ্যাটস ওয়াই তেলটা বন্ধ থাকতো। তা আমি মোটামুটি কয়দিন এভাবে করেই চলছি, ঠিক আছে। এভাবে করে চলার কারণে তো এখন আর এই দেখেন, এখন বর্তমানে আমার কিন্তু গ্যাটিস লাগানো নাই, এই যে দেখা যাচ্ছে এখন কিন্তু লাগানো নাই। সো এখন কিন্তু এখানে এখন আর তেল পড়ে না। তো এই হচ্ছে একটা বিষয়। তো মানে আর কি বলবো, খুবই জঘন্য অবস্থা। চলেন একটু সামনের ক্যামেরায় যাই। আপনাদেরকে স্টোরি বললাম। সো এই গ্যাটিসটা আমার সবসময় সাথেই রাখতে হয়, কারণ কখন কি আবার তেল পড়া শুরু করে জানি না। তো যদি তেল পড়া শুরু করে তখন আবার এটা ঢুকায়া রাখতে হবে যাতে আর তেল না পড়ে। তো এখন আপাতত তেল পড়তেছে না। তো তারপরও আমার ট্যাঙ্কিটা একটু ক্লিন করতে হবে, কারণ ট্যাঙ্কিতে আসলেই ময়লা জমছে। কারণ 4 বছর আপনি একটা ট্যাঙ্কি ইউজ করতেছেন, তো 4 বছর ইউজ করাতে সেই ট্যাঙ্কিটার আসলে যেখানে 6 মাস পর পর আমাদের ট্যাঙ্কি ক্লিন করতে হয়, সেখানে আপনি 4 বছর হয়ে গেছে আপনি ট্যাঙ্কি ক্লিন করতেছেন না। তো সেক্ষেত্রে তো ময়লা জমবেই। আর যখন ময়লা জমে তখন ওই ফ্লোর ক্লিনের নিচে যখন ওই যে চিকুন চিকুন একদম বালুকণা যখন থাকে, তখন ফ্লোর ক্লিনটা এরকম উপরে একটু ওঠানো থাকে, মানে ওই তেলটা যে এরকম ডাউন করে যে ও ধরে রাখবে, মানে তেলটা পড়তে দিবে না, সেটা আর হচ্ছে না। তো তেলটা উপরে থাকে, আর উপরে থাকার কারণে তখন যেটা হয় যে ওই চুয়ে চুয়ে তেলটা পড়ে। এই হচ্ছে মোটামুটি বিষয়। তো এই জিনিসটা আপনারাও ফেস হতে পারেন। তো যদি ফেস হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা কার্বোরেটরের সাথে সাথে আপনারা ওই যে অটো ফুয়েল কর্ড আছে সেটা পরিবর্তন করবেন। কার্বোরেটর একেবারে নতুনটা লাগানোর পর সাথে সাথে ওটাও পরিবর্তন করে ফেলবেন, এবং পারলে সাথে সাথে ট্যাঙ্কিটাও ক্লিন করে ফেলবেন। এতে করে আপনার আর হ্যারাসমেন্টটা হবে না। যেমন আমি এখন যেহেতু সময় পাচ্ছি না, এখন একটু কাজকর্মে ব্যস্ত আছি, এই কারণে আমি চাচ্ছি যে আমি ট্যাঙ্কিটা মোটামুটি 31 তারিখ মেবি ফ্রাইডে আছে, সো 31 তারিখে আমি মিরপুরে গিয়ে ট্যাঙ্কিটা ক্লিন করাবো। আর অটো ফুয়েল কর্ড যেটা আছে, যেটা আমি ইউনিভার্সাল যেটা লাগাইছি ওটা আমি রেখে দিব, ওটা আমার পরবর্তীতে কাজে লাগতে পারে একটা বিপদের বন্ধু হিসেবে। আর নতুন আমি আমার অটো ফুয়েল কর্ডটা আমি লাগাই ফেলবো। যদিও আমার পুরাতন ফুয়েল কর্ডটা ভালোই আছে, সেটা আমি খুলে দেখবো আগে যে ওটার মধ্যে ময়লা বা আদার্স কোনো কিছু আছে না। ময়লা থাকলে ক্লিন করে নিব যদি ভালো থাকে, আর যদি না হয় তাহলে ওটাকে আমি নতুন করে কিনে নেব। এই হচ্ছে মোটামুটি সমাধান। তারপর দেখি যে আসলে তেল পড়ে না না কি সমস্যা হয়। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ইনফরমেটিভ হইলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এইটা আমার জন্য অনেক বেশি প্রয়োজন, শুধু আমার না, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্যই প্রয়োজন। সো যদিও আমার ভিডিও একটু লেট করে আসে, এটার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ব্যস্ততা। এই যেমন ধরেন এখন একটু ফ্রি আছি, আমার মনে পড়লো এই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানানো উচিত, সো আপনাদেরকে জানাইলাম। সো আপনারাও এই বিষয়টা অবগত থাকতে পারলেন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।